আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, হেদায়েতি বয়ান শুনুন, উপদেশমূলক বহু দামি দামি কথা। বন্ধুরা, এটি মেনে চলুন, বন্ধুদের কাছে শেয়ার করুন। আল্লাহ আপনার যা দেবেন ও শেয়ার করুন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আল্লাযীনা আতাইনাহুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, সাদাকাল্লাহুল আযীম। রাত অনেক অতিবাহিত হয়ে গিয়েছে। যারা মুসাহিম ছিল, এই প্রতিযোগীর যারা নাম লিখেছিল, এরা আসতে দেরি করেছে। ফের কিছু ছেলে তারা লাস্টে এসে তো আজিজিনকে সারি করা করেছে, তাদেরকে নেওয়া হয়েছে। সেই জন্য রাত এখন অনেক হয়ে গেছে, কথা বলার কোনো এ নেই। আল্লাহ তাবারাক তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওই সমস্ত মানুষ যারা কোরআন শরীফ পড়ে আর কোরআন পড়ার যে হক, হাক্কা তিলাওয়াতি, কোরআনে কারীম তিলাওয়াত করনে কা जो হক, তার মানে কোরআন শরীফ যেমন ভাবে পড়া দরকার তেমন ভাবে যদি পড়ে, তাআলা প্রকৃত মুমিন। নফসে মুমিন যারা কলমা পড়েছে তারা তো মুমিনদার বটেই, কিন্তু আল্লাহ নিজেই বলছেন যে যারা কোরআন শরীফ শুদ্ধভাবে তার নিয়ম অনুযায়ী পড়ে তারা প্রকৃত মুমিন। দুনিয়াতে এমন কোনো পুস্তক নেই, এমন কোনো বই নেই, এমন কোনো কিতাব নেই যেটা পড়লে সওয়াব, যেটা দেখলে সওয়াব, যেটা ছুলে সওয়াব। কিন্তু একটাই কিতাব, আল্লাহর কালাম, যে কালামটা চোখে দেখলে সওয়াব পাওয়া যায়, হাতে ছুলে সওয়াব পাওয়া যায়, পড়লে সওয়াব পাওয়া যায়। কোরআনের মধ্যে যা কিছু বলেছে সেই মতো যদি চলা যায় তাতেও সওয়াব পাওয়া যায়। সেই কালাম আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে পড়ার জন্য, শুদ্ধভাবে শেখার জন্য আমাদের কাছে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এবার যদি আমরা পরিশ্রম করে, মেহনত করে যদি কোরআনকে শুদ্ধ করি, তো আল্লাহর কাছে আমরা অধিক সওয়াবে লাভবান করবো, অধিক সওয়াব পাবো। যেমন আমরা দুনিয়ার ক্ষেত্রে আমাদের যাবতীয় যা কিছু প্রয়োজন আছে, সেই প্রয়োজনকে মেটানোর জন্য যত রকমের প্রয়োজন, যতই কষ্ট হোক না কেন আর যেখানে যেতে হোক না কেন, আমরা আমাদের প্রয়োজনকে মেটানোর জন্য বিভিন্ন এলাকায়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন মানুষের কাছে গিয়ে আমরা আমাদের প্রয়োজনকে মনে করি। যে আল্লাহ সারা বিশ্বের সমস্ত মানুষকে লালন পালন অতীতে করেছেন, এখন করছেন, ভবিষ্যতে করবেন, সেই আল্লাহর বাণী আমাদের কাছে চিঠি রূপে পাঠিয়েছে। আর আল্লাহ বলে দিয়েছেন, এই কোরআনটা তোমরা শুদ্ধভাবে পড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যে বলেছেন যে যদি কোনো মানুষ সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে চায়, তার জন্য প্রয়োজন হচ্ছে সে কোরআন শরীফ তেলাওয়াত করে। আমরা একজন মানুষের সঙ্গে ভালোভাবে যদি কথা না বলি, সে তিক্ত বিরক্ত মনে করে আর তার সঙ্গে কথা বলতে চায় না। চিন্তা করুন, যে কোরআন শরীফ পড়ে সে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলে, সে যদি কোরআন ভালো করে না পড়ে, আল্লাহ কত তুচ্ছ হবে। সেই জন্য আমাদের জন্য বড় সৌভাগ্যের বিষয় যে পশ্চিমবঙ্গের কোণে কোণে থেকে, বিভিন্ন এলাকা থেকে সুন্দর সুন্দর মনোরম কারি তারা এখানে উপস্থিত হয়েছেন, হয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা সুন্দরভাবে কোরআন শরীফ তেলাওয়াত করে গিয়েছেন। আল্লাহ তাবারাক তাআলা তাদের জাযায়ে খায়ের দিয়ে, যে সমস্ত প্রতিযোগী এখানে এসেছে, আল্লাহ তাদের হায়াত দারাজ করুক, তারা আরো কিভাবে ভালো পড়তে পারে আর ভালো পড়ার চেষ্টা করতে পারে, আমরা প্রত্যেকেই তার জন্য দোয়া করব। আর এই প্রতিযোগী যারা অংশগ্রহণ করেছে, যাদের নাম্বার আসবে আর যাদের আসবে না, সকলেই খুশি মনে আনন্দ উৎফুল্ল হয়ে এখান থেকে যাওয়া দরকার। আর যদি নাম্বার না আসে, আগামীতে আসবে, আগামীতে যদি না আসে তারপরে আসবে, কিন্তু এতে ভেঙে পড়ার কিছু নেই। এই প্রতিযোগী যারা এখানে এসেছে তারা মনে করবে না যে আমরা ইচ্ছা করে কারো কোনো নাম্বার দিয়েছি বা দিইনি। যার ভাগ্যে যেমন ছিল, যে যেমন পড়েছে, তার সেই রকম নাম্বার দেওয়া হয়েছে। তো যার নাম্বার আসবে সেও আনন্দিত উৎফুল্ল থাকবে, আর যার নাম্বার আসবে না সে মন খারাপ করবে না, সেও চেষ্টা করবে। আগামী ইনশাআল্লাহ চেষ্টা করব যদি আমাদের নাম্বার এসে যায়। একজন ক্রিকেটার সে খেলা করে, একটা বল যদি কেউ ফিকে দেয় আর সে যদি মারতে না পারে, তো সে চেষ্টা করে, খুঁটির মতো দাঁড়িয়ে থাকে। আবার দ্বিতীয় বল আসে, সেও মারতে পারে না।
তৃতীয় আসে সেও মারতে পারে না, চতুর্থ আসে সেও মারতে পারে না, কিন্তু সে দাঁড়িয়ে থাকে কিভাবে পঞ্চম বলটা আমি মারতে পারবো। লাস্টে যখন 6 নম্বর বলটা ফিকে দেয় সে ছক্কা মারে। একজন কবি বলে গিয়েছে যে তুমি যদি হাফেজ হয়ে যাও তো শুধু হাফেজের চুপ করে থেকো না, আলিম হও। যদি আলিম হয়ে যাও তো চুপ করে থেকো না, কারি মুফতি হও। চেতনা কোনোদিন মানুষের ছোট হতে নেই। যেমন দেখো যে আমরা যদি পাথর দিয়ে কাঁচে মারি তো কাঁচ ভেঙে যাবে, কিন্তু তোমাকে এমন পাথর তৈরি হতে হবে, এমন কাঁচ তৈরি হতে হবে যে কাঁচের দ্বারা পাথর ভেঙে যাবে। মানুষ যদি চেষ্টা করে তো মানুষের অসাধ্যে কোনো জিনিস নেই। মানুষ নিজের প্রয়োজনের জন্য সবকিছু করছে, কিন্তু আল্লাহ তাবারাক তাআলা যে কোরআন পাঠিয়েছেন সেই কোরআনটা যদি আমরা বারবার পড়ি তো দেখলেন ছেলেরা পড়ছিল নতুনত্বের, মানে কোরআনের মধ্যে এমন মধুরতা লুকিয়ে আছে, একবার নয় 10 বার যদি একটা আয়াতকে পড়ায় তবু তিক্ত বিরক্ত বা অসহায় নিরুপায় মনে করবে না। এটা কোরআনের খুবই। যেমন কোনো মানুষ যদি গান বলে, নাটক বলে, অন্য কিছু করে, একবারে বেশি দ্বিতীয়বার শুনতে চায় না। তো সেই কোরআন আল্লাহর বাণী আমরা সকলেই কিভাবে সুন্দরভাবে পড়তে পারি, মুখস্থ করতে পারি, বুঝতে পারি এবং অপরকে পড়াতে পারি, তার চেষ্টা আমরা সকলেই করব। আল্লাহ তাবারাক তাআলা সারা বিশ্বের সমস্ত মানুষের হেদায়েতের জন্য, সঠিক রাস্তা দেখাবার জন্য একমাত্র কোরআনকে পাঠিয়েছেন। সেই কোরআনকে আমরা পড়ার চেষ্টা করব। আর সারা বিশ্বের মানুষ কি চাচ্ছে? এই কোরআনটা মুসলমানদের থেকে সরে যাক আর মুসলমানরা কোরআন থেকে সরে যায়। তা আমরা চেষ্টা করব কোরআন আমাদের মধ্যে আসবে। কোরআনের হুকুম আমাদের মধ্যে কিভাবে আসে? কোরআন ছেড়ে দিয়ে গেলে দুনিয়া শেষ হয়ে যাবে। সেই জন্য আমরা সকলেই চেষ্টা করব, প্রাথমিক চেষ্টা কোরআনকে শুদ্ধভাবে পড়া। তারপরে আরো চেষ্টা করব যে কোরআনের যে আয়াতগুলো পড়ছে তার অর্থটা কি, তার মানেটা কি। তারপরে আগে চলবো যে কোরআনের অর্থ এবং মানে বুঝে যেভাবে চলার জন্য আল্লাহ বলেছেন সেইভাবে চললো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল বাকারা 8 বছর ধরে পড়েছেন। কত বছর? একটা সূরা 8 বছর ধরে পড়েছেন। একটা আয়াত পড়তেন আর যতক্ষণ পর্যন্ত সেই আয়াতের মধ্যে যে হুকুম আল্লাহ করেছেন তার প্রতি আমল না করতেন, আগের আয়াত পড়তেন না। করি খোদার কাছে কবুল করে নিও, দোয়া করি খোদার কাছে কবুল করে নিও, সকল মরহুমিনদের তারে নাজাতের ওসিলা বানিয়ে দিও। অতি ভাগ ভালো মোদের উদযাপিত অনুষ্ঠান হিলফুল ফুজুলের পক্ষ হতে মুসাবাকাতুল কুরআন, হিলফুল ফুজুলের পক্ষ হতে মুসাবাকাতুল কুরআন।